Pollination. Pollination ki? Pollination is the transfer of pollen grains from the anthers to the stigma of a flower. যখন পোলেন গ্রেনগুলো অ্যান্থার থেকে স্টিগমাতে যাচ্ছে, ট্রান্সফার হচ্ছে, সেটাকে বলছে পলিনেশন। ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ারের ডিফারেন্ট টাইপস অফ পলিনেশন হয়। There are two types of pollination: self pollination and cross pollination. তাহলে pollination কি? Pollination is the transfer of pollen grains from the anthers to the stigma of a flower. Okay, type of pollination. Types of pollination কত রকমের হয়? দু রকমের পলিনেশন হয়। একটা হচ্ছে সেলফ পলিনেশন, একটা হচ্ছে ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন কি? It occurs either within a single flower or between flowers of the same plant. যখন একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে হচ্ছে পলিনেশনটা, it occurs either within a single flower or between the flowers of the same plant. একই গাছের দুটো ফুলের মধ্যে যখন পলিনেশন হচ্ছে বা একই ফ্লাওয়ারের মধ্যে যখন পলিনেশন হচ্ছে, পলিনেশন মিনস অ্যান্থার থেকে পোলেন গ্রেনগুলো স্টিগমাতে যাচ্ছে, তখন তাকে বলছে সেলফ পলিনেশন। হিয়ার দ্য পোলেন গ্রেনস ফ্রম দ্য অ্যান্থার্স ফল অন দ্য স্টিগমা অফ আদার অফ সেম ফ্লাওয়ার অর অ্যানাদার ফ্লাওয়ার অন দ্য সেম প্ল্যান্ট। কি ব্যাপারটা দেখি। যখন এই যে একটা ফ্লাওয়ার ড্র করি, এটা পেটাল, সেপাল, এখানে অ্যান্থারগুলো আছে, এখানে স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি। এই একটা গাছের প্ল্যান্ট, গাছে একটা ফ্লাওয়ার রয়েছে। এই গাছটারই আবার আরেকটা ফ্লাওয়ার এখানে রয়েছে। ওভারি, এই যে এখানে কি রয়েছে? স্টিগমা, পোলেন গ্রেনগুলো যখন অ্যান্থার থেকে স্টিগমা এখানে যাচ্ছে, অথবা এই যে সেম গাছের সেম প্ল্যান্টের সেম জায়গায় যাচ্ছে, সেম ফ্লাওয়ারগুলোতে যাচ্ছে, অথবা ওই গাছেরই অন্য ফ্লাওয়ারের স্টিগমাতে যাচ্ছে, তখন সেটাকে বলছি আমরা সেলফ পলিনেশন। কি বলছি? সেলফ পলিনেশন। ক্রস পলিনেশন কাকে বলছি? It occurs in flowers on different plants of the same kind. Here the pollen grains are transferred from the anther of one flower to the stigma of another flower on another plant of the same kind. এখানে একটা ফ্লাওয়ার রাখবো, এই একটা প্লান্ট, এখানে আনাদার একটা প্লান্ট, এখানে একটা ফ্লাওয়ার রয়েছে, এখানে আরেকটা ফ্লাওয়ার রয়েছে। এখানে এই ফ্লাওয়ারের অ্যান্থার, এখানে স্টিগমা রয়েছে। যখন এখানের অ্যান্থারগুলো এই জায়গার অন্য প্ল্যান্টের স্টিগমাতে ট্রান্সফার হচ্ছে, তখন আমরা এটাকে বলছি ক্রস পলিনেশন। তখন আমরা বলছি ক্রস পলিনেশন। দুটো আলাদা প্ল্যান্টের মধ্যে যখন ট্রান্সফার হচ্ছে অ্যান্থার থেকে অ্যান্থারগুলো স্টিগমাতে, তখন তাকে বলছে ক্রস পলিনেশন।
এখানে আরেকটু ভালোভাবে আমরা দেখে নিই, এটা কি? পেটাল। দুটো আলাদা গাছ রয়েছে, তার আলাদা গাছের আলাদা আলাদা দুটো ফ্লাওয়ার, এটা কি? পেটাল। এগুলো কি? সেপাল। আর অ্যান্থার, একটা অ্যান্থার, একটা অ্যান্থার। এই দুটো স্টিগমা, এখানে একটা স্টিগমা, আমাদের ফ্লাওয়ারের এখানে একটা স্টিগমা। এইবারে যখন পোলেন গ্রেনগুলো এখানে এই অ্যান্থার থেকে এখানে এসে ড্রপ হচ্ছে, এটাকে আমরা বলছি সেল পলিনেশন। এটাকে আমরা বলছি সেল পলিনেশন। এই পোলেনগুলো যখন সেম ফ্লাওয়ারের স্টিগমাতে পড়ছে তখন আমরা বলছি সেল পলিনেশন। আবার যখন এই অ্যান্থারগুলো, এখানে অ্যান্থারের মধ্যে যে পোলেন গ্রেন আছে, এগুলো যখন এই পাশ দিয়ে ইনসেক্ট বা এয়ার দিয়ে এসে এখানে পড়ছে তখন এটাকে আমরা বলছি ক্রস পলিনেশন। So, cell pollination and cross pollination. Different agents of cross pollination are given below. Now, agents. এখানে কি বলেছে? Agents of pollination. For cross pollination to occur, an agent should be available to transfer the pollen grain. The four common agents for cross pollination কি কি আছে? ইনসেক্ট দিয়ে ক্রস পলিনেশন হয়, আর কি? উইন্ড দিয়ে হয়, ওয়াটার দিয়ে, অ্যানিম্যালস দিয়ে। এই মেন চারটে এজেন্ট রয়েছে যেগুলো ক্রস পলিনেশনে হেল্প করে। তাহলে এজেন্ট অফ পলিনেশন, এজেন্টস অফ ক্রস পলিনেশন। কি কি? নাম্বার 1 ইনসেক্ট, number 2 animals, number 3 wind, and number 4 water. Insect, animal, wind and water. এই চারটে মেন এজেন্ট রয়েছে ক্রস পলিনেশনের জন্য। প্রথমে আমরা পড়ব ইনসেক্ট। Butterflies, bees and other insects visit flower for collecting nectar. When the insect visit a flower to collect nectar, the pollen grains stick to its mouth part, wing, leg, etc. When this insect visit another flower of the same kind, the pollen grain from its body may fall on its stigma and bring about fertilization. Transfer of pollen by insect is called insect pollination. Mustard, marigold, dahlia, salvia are some of the insect pollinated flowers. তাহলে যখন বাটারফ্লাই, বিজ এটসেট্রা ডিফারেন্ট টাইপস অফ ইনসেক্টসরা অ্যান্থারে গিয়ে বসে তখন এদের পায়ে উইংসে পোলেন গ্রেনগুলো স্টিক হয়ে যায়। এরপরে যখন সেম কাইন্ড অ্যানাদার ফ্লাওয়ারে যায় তখন কি হয়? সেই পোলেন গ্রেনগুলো স্টিগমাতে আটকে যায়। সেই স্টিগমাতে পোলেন গ্রেনগুলো গিয়ে কি হয়? ফার্টিলাইজেশনে অংশ নেয়। এই যে ট্রান্সফার অফ পোলেন ইনসেক্টের দ্বারা যে হচ্ছে পোলেনগুলো ট্রান্সফার, একে বলছে ইনসেক্ট পলিনেশন অর এন্টোমোফিলি।
Number 1, insect pollination or entomophily. ইনসেক্ট দিয়ে যে পলিনেশন হয় তাকে বলছে এন্টোমোফিলি। কোথায় কোথায় হয়? মেরিগোল্ড, ডালিয়া এটসেট্রা, এগুলোতে হয় ইনসেক্ট পলিনেশন। The insect pollinated flowers are usually large, brightly colored, fragrant and produce nectar. কোনগুলো হবে, কোথায় কোথায় হবে এই ইনসেক্ট পলিনেশন? না, যে সমস্ত ফ্লাওয়ারগুলো সাধারণত বড় হয়, উজ্জ্বল রঙের হয়, বিভিন্ন অ্যাট্রাকটিভ কালারের হয়, ফ্র্যাগনেন্ট গন্ধ থাকে আর কি নেকটার প্রডিউস করে, সেই সমস্ত ফ্লাওয়ারগুলোতে ইনসেক্ট পলিনেশন হয়। কারণ ইনসেক্টগুলো এই সমস্ত জিনিসে কালারে অ্যাট্রাক্ট হয় বা ফ্র্যাগনেন্টে বা নেকটারের জন্য অ্যাট্রাক্ট হয়, এই জন্য ওই ইনসেক্ট দিয়ে এই সমস্ত ফ্লাওয়ারগুলো পলিনেশন হয়। Wind pollination. Some plants like maize, palm, pine, etc. produce dry pollen in large quantity. When these flowers mature, the pollen grains are blown away by the wind. If they happen to fall on the feathery stigma of a flower of the same type, then pollination occurs. Such type of pollination is called wind pollination. Wind pollination. কোথায় কোথায় হয়? মেজ, পাম, পাইন, এগুলোতে কি হয়? যখন পোলেনগুলো ম্যাচিওর হয়ে যায়, ফ্লাওয়ারগুলো ম্যাচিওর হলে পোলেনগুলো কি হয়? হাওয়াতে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, আবার সেম ফ্লাওয়ারের স্টিগমাতে সেগুলো স্টিক হয়ে যায় আর কি হয়? সেখানে পলিনেশন হয়। এই পলিনেশনটাকে বলছে উইন্ড পলিনেশন। আর কি বলবো? অর অ্যানিমোফিলি। কি বলবো? অ্যানিমোফিলি। উইন্ডের সাহায্যে যে পলিনেশন হয় তাকে বলবো অ্যানিমোফিলি। কোথায় কোথায় হয়? মেজে হয়, পাম, পাইন, গ্রাস, সুগার কেন এটসেট্রা, এই সমস্ত প্লান্টে উইন্ড পলিনেশন হয়। নেক্সট কি? ওয়াটার। ওয়াটার পলিনেশন। The kind of pollination where water acts as an agent to transfer the pollen is known as water pollination. An example of water pollinated flower is Vallisneria. It is an aquatic plant whose male flowers are submerged in the water. They later get detached upon maturation and float on water surface. When these floating male flowers happen to come in contact with a female flower, the pollen grains are transferred to its stigma. এনেকি এখানে ভ্যালিসনেরিয়ার ছবি, এটা মেল প্ল্যান্ট, এটা ফিমেল প্ল্যান্ট। মেল প্ল্যান্টের ফ্লাওয়ারগুলো সাধারণত জলের নিচে হয় আর ফিমেল ফ্লাওয়ারগুলো কি হয়? একটু উঁচুতে হয়। তারপরে কি হয়? এইখানে যে পোলেন গ্রেনগুলো হয় সেগুলো এপাশে জলের মধ্যে ট্রান্সফার হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় আর ফিমেল ফ্লাওয়ারের স্টিগমাতে এগুলো স্টিক হয়ে যায়। এইভাবে পলিনেশন হয়। এই জন্য এটাকে বলছে ওয়াটার পলিনেশন অর হাইড্রোফিলি। কোথায় কোথায় হয়?
ভ্যালিসনেরিয়া, ওয়াটার লিলি এটসেট্রা। এই সমস্ত প্লান্টে হয় ওয়াটার পলিনেশন। আর ওয়াটার পলিনেশনকে আরেকটা কি বলে? হাইড্রোফিলি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, লোটাস অ্যান্ড ট্র্যাপা, দ্যাট ইজ ট্র্যাপা মিন সিঙ্গারা আর পানি ফলের যে গাছ রয়েছে জলের মধ্যে, এগুলো হচ্ছে অ্যাকোয়াটিক প্ল্যান্ট। এরা কি আর ওয়াটার প্ল্যান্টস, বাট দেয়ার ফ্লাওয়ার্স আর এক্সপোজড টু এয়ার অ্যান্ড আর পলিনেটেড বাই ইনসেক্ট। এগুলো যদিও অ্যাকোয়াটিক প্ল্যান্ট, এদের হওয়ার কথা ছিল ওয়াটার পলিনেশন, কিন্তু এদের ক্ষেত্রে এক্সেপশন কি হয়? এয়ার অর ইনসেক্ট পলিনেশন এই সমস্ত গাছে দেখা যায়। লোটাস, ট্র্যাপা এই দুটো গাছে দেখা যায়। নেক্সট আসছি অ্যানিম্যাল পলিনেশন। Some birds like the hummingbirds and animals like bats also act as pollinating agent. When they visit various flowers, they carry pollen grain for pollination. এই সমস্ত কিছু কিছু প্রাণী রয়েছে, যে অ্যানিম্যাল রয়েছে, হামিংবার্ড বা বার্ডগুলো রয়েছে, যারা পলিনেশনে হেল্প করে। এই অ্যানিম্যাল পলিনেশনকে আরেকটা কি বলবো? জুফিলি। যেহেতু অ্যানিম্যাল দিয়ে হচ্ছে সেই জন্য এটাকে বলছি জুফিলি। কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? হেলিয়ান্থাস, অর্কিড এটসেট্রা, এগুলোতে অ্যানিম্যাল পলিনেশন বা জুফিলি দেখা যায়। হেলিয়ান্থাস, অর্কিডস এগুলোতে দেখতে পাওয়া যায়। নেক্সট ভিডিওতে আমরা পড়ব ফার্টিলাইজেশন।